এটাও তো দিয়ে এখানে ঘোড়াখান একাই ঘোড়া লাগা চলে, ঘোড়াখান একাই কি চলে, ঘোড়া লাগা চলে। কেউ ওইদিকে ফুটবলে রেখে গেল, কেউ ওইদিকে রেখে গেল, এইদিকে রেখে গেল, ওরা সবগুলোদেরকে এসে করতে হবে। খারাপ লাগবে না? এটা স্বাভাবিক। এটাও তো মানতে হবে, আমরা করতে পারি, আমরা আনতে পারি, নিতে পারি না। بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم। আজকে কোন জায়গা থেকে? ইনতাহাদিস আলা হুদাহু। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনতাহাদিস আলা হুদাহু, ইনতাহাদিস আলা হুদাহু। সবাই মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখো। ইনতাহাদিস, ইনতাহাদিস ইয়া মুহাম্মদ, ইনতাহাদিস ইয়া মুহাম্মদ আলা হুদাহু। এদিকে দেখো, ইনতাহাদিস ইয়া মুহাম্মদ আলা হুদাহু, আলা হুদাহু। ইনতাহাদিস, আপনি যদি দুঃখ করেন, আপনি যদি কি করেন? দুঃখ করেন, ইয়া মুহাম্মদ, হে রাসূল, আলা হুদাহু, তাদের হেদায়েতের কারণ নবী বেশি চাইতেন। এই জন্য তো আল্লাহ আমার নবীর সর্বশ্রেষ্ঠ গুণ হলো হারিস নাহিস। অন্যগুলো সব আছে গুণাগুলি, নবীর সবচেয়ে বড় বেশি গুণ হলো হারিস নাহিস। মানে আল্লাহ নবীকে যেটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন মানুষদেরকে হেদায়েত করা, ঈমান দেওয়া, নবী এটার জন্যই শুধু চেষ্টা করতেন। এবং মানুষকে ঈমান আনতেছে না, নিজের উপর আমার নবীর উপর চেষ্টা করতেছে, তারপরেও নবী তাকে কিছু বলতেন না, শুধু বলতেন দেখি, শুধু চাইতেন দেখে এমনি ঈমান আনতে। অথচ এত অত্যাচার নির্যাতন করতেছে, এর বড় কোনো বদুয়া, মুখ দিয়ে বদুয়া করতেছেন না, শুধু বলতেন না কেন? হয়তো আজকে আমি বদুয়া করে ধ্বংস করেছি, ও তো হয়তো আগামীকাল ঈমান আনতে পারে, ও হয়তো বছরে ঈমান আনতে পারে, ও না আনলেও তো ও ছেলে ঈমান আনতে পারে। উঠে বেড়ে ফেললে ছেলে থেকে হবে, এই ছেলে থেকে ঈমান আনতে, এই ছেলে থেকে ঈমান আনতে। আর তায়েফের মধ্যে তো অলরেডি জিবরাইল এসে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে নবীর কাছে যা বসে চাইলেন যে বলেন তায়েফকে এখন উঠেন, তায়েফকে এখন কি করতে হবে? নবীকে পাথর মেরে মেরে কষ্ট দিয়েছিল যে তায়েফের মধ্যে, আমি সেখানে গেছিলাম। তায়েফের মধ্যে ওই পাথর মেরে মেরে নবীকে কি করেছিলেন যে তায়েফ বাসীরা ছোট ছেলেদেরকে লাগাই দিত, ছোট ছেলেদেরকে লাগাই দিত। যখন নবী তায়েফের মধ্যে ইমানের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, তখন তারা কি করলেন? সবাইকে যখন নবীর দাওয়াত লাগলেন, তখন এই তায়েফ বাসীরা ইমান তো গ্রহণ করে নাই, আরো ছোট ছেলেদেরকে লাগাই দিতে ছেলে মেয়েদেরকে উড়ে এলাকা ছেলেদেরকে বললে ছোটদের তারা এই সমস্ত কাজগুলো করতে। বাবাই যখন বলছে, এলাকার সবাই বলছে, তো ওরা তো এগুলো করতে এমনি আনন্দ হয়, এগুলো ছোটদেরই আতঙ্ক। আর ওরা দেখে দেখে হাসি, ওরা দেখে দেখে এইভাবে নবীর গোড়া শরীর মুবারক রক্তাক্ত হয়ে গেছে, কি হয়ে গেছে? রক্তাক্ত হয়ে গেছে। দিদি আল্লাহ আসলে কি করতে পারে? ওই দিদিকে হাঁটাই যান, আমার নবীকে উঠতে কোনো নবী এখন তায়েফ উল্টে, এখন তায়েফকে কি করে দাও? উল্টাই দাও জমিনকে, ওই যেভাবে জানতে ও এর উঠে জমিনকে যেভাবে করছিল এভাবে করতাও। যখন দিদি নবীকে আসবেন, এটা খাচ্ছে নবী গুরু হতেই এটা হচ্ছে, নবী গুরু হতেই আরো বলতে আল্লাহ ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত করো, তারা কি করতেছে না? কথা বোঝা গেছে? এইভাবে নবী উম্মতের প্রতি কি ছিলেন? উম্মতের প্রতি মানে কিভাবে মানুষকে উম্মত বাড়াবে, উম্মতের সংখ্যা কিভাবে বাড়াবে, উম্মতের সংখ্যা এটাকে রাখো, আমি প্রথম দিন বলে দিচ্ছি, উম্মতের সংখ্যা কিভাবে বাড়াবে আমাকে রাখুন, আমি বুঝে দিই। ইনতাহাদিস আলা হুদাহু, ইনতাহাদিস আলা, ইনতাহাদিস আপনি যদি করেন, ওই হারিস থেকে আপনি যদি কি করেন? ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা হুদাহু, কিসের উপর? তাদের হেদায়েতের উপর যদি আপনি লুট করেন। ওয়াকাদ আদাল্লাহুল্লাহু ওয়া ইয়াহদিয়া, অথচ আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন। ওয়াকাদ আদাল্লাহুল্লাহু, অথচ আল্লাহ তাদেরকে কি করে দিয়েছেন? ও আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন, আল্লাহ ভ্রষ্ট করে দিয়েছেন। আর আপনি যদি তারপরেও তাদের চান, হেদায়েত যদি চান, লা তাকদিরু, আপনি ক্ষমতা রাখবেন না, আপনি ক্ষমতা রাখবেন না আলা যালিকা, ওয়ার উপর তাদেরকে হেদায়েত করার উপর। যেহেতু আমি আল্লাহ তাদের কিছু মধ্যে হেদায়েত রাখি নাই, তা আপনি থেকে হেদায়েত আনবেন। কথা বুঝা গেছে? ওই করো ইনতাহাদিস ইয়া মুহাম্মদ আলা হুদাহু, আপনি যদি তাদের এখন কি আল্লাহ নবীর উপর এটা এই আবার তারা কি আল্লাহ নবীর উপর সন্তুষ্ট হয়ে যেতেন? আর খুশি বেশি হয়েছে, আপনি তো
বঞ্চিত করতেছেন, আয়াত রক্ষণ বুঝতে হবে। ওয়া খাস যেটা নবীরে করতে চাচ্ছে সেটা কারটা ইমান তার উপর আনতে দেন, নবীকে আল্লাহ বলতে দেন, তাকে আল্লাহ বলতে দেন। মানুষকে আল্লাহ বলার জন্য চেষ্টা করতেছেন, তা আল্লাহ বলতেছেন আপনি যদি তাদেরকে হেদায়েত করতে পারেন, আমি আল্লাহ তাদেরকে ভ্রষ্ট করে দিয়েছি, তাহলে আপনি তাদের উপর শক্তি রাখবেন না। এটা কি বা তিল্লা তর্জমা করার সময় বুঝবি বন্ধভাবে এখানে বন্ধভাবে এখানে নবীর দাগান্বিত হয়ে আল্লাহ আক্রমণ দিয়েছে, কথা বোঝা গেছে। আর নবীকে দাগান্বিত হয়ে তখন দিয়েছেন দেখ না, নবীর উপর খুশি হয়ে এটা বলছেন বলছেন দেখ আপনি মনে কষ্ট, আপনি যে উদেরকে হেদায়েত করতে পারতেছেন না, অর্থাৎ ওরা যে আপনার কথা মানতেছে না, আপনি এটা মনে কষ্ট পাবেন না কেন? আর ওদের নসিবে আমি তো ইমান দিই নাই, ওদের নসিবে আমি লাঞ্ছনা দিয়েছি দিয়ে, কিন্তু ওরা আপনার কথা গুলো মানতেছে না। এটার মধ্যে আসলে নবীর তারিফ, নবীর আসল তারিফ তো এক নম্বর তারিফ তো এখানে, নবীর এক নম্বর তারিফ যে নবী তারা তখন হেদায়েত মতো না দেই, নবীর মনে মনে কি চাইতো এত বুঝাচ্ছি, তারপরে বুঝে না, এত বুঝাচ্ছি তারপরেও বুঝে না, রে খারাপ হলে এটা তো হয়, মানে বুঝাইলেও বুঝে না, মন খারাপ হলে আল্লাহ হেফাজত করে সবাইকে নবী তো আত্মীয় করতে যুক্ত করতে সময় তারা গান নিয়ে বসে যে এত বুঝাচ্ছি তাদেরকে, তারা করতেছে তাদের খারাপ, এটাকে ধ্বংস, এটাকে ধ্বংস, এটাকে ধ্বংস, আমি এত করে তাদেরকে দলিল প্রমাণ ইত্যাদি এই সেই করে তাদেরকে বুঝাচ্ছি, কিন্তু তারা বুঝতেছে। নবী যখন কষ্ট পাইতেন আল্লাহ আপনি কষ্ট পাচ্ছেন কেন? আমি তাদের কিসমতে হেদায়ত রাখি নাই, সুতরাং তারা হেদায়ত পাবে। বুঝা গেছে? অর্থাৎ আপনার দায়িত্ব আপনি আদায় করছেন, আপনার দায়িত্ব আপনার আদায় হয়ে গেছে, আপনি ঈমান আনতে না দেখে টেনশন করার কোনো দরকার নেই। আল্লাহ তো তাদেরকে কি করে দিয়েছেন? প্রশ্ন করে দিয়েছেন। সুতরাং লা তাকদিরু আলা যালিকা, আপনি সেটার উপর কি পারবেন না, আপনি সেটার উপর উপরে বাদ দেব। ফাইনাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল্লু ওয়া মা লাহুম মিন নাসিরিন। এরপরে নবী যদি আল্লাহ এটার উপর দমক দেন, বুঝা ছিল নবী এবং ইমান আনতেছে না কারা কাঁদেন, তো নবীকে দমক দিলে কাজ এটা করছেন কেন, এটার উপরে না কাজটা খারাপ হয়ে যাবে, যা আপনি কি কেবল দুধকে হেদায়েত করা কথা বুঝা গেছে। হেদায়েত তাদেরকে তো আবেদন দেখছিল, মুভমেন্টকে ইমান দেওয়ার জন্য পাঠাইছে না, তাদেরকে ইমান, তাদেরকে ইমান, তাদেরকে খারাপ হয়ে যাবে। তা আল্লাহ এর হলো তো নবীরা দুর্নাম করা দরকার ছিল, কাফেরের দুর্নাম না করা, যেভাবে দুর্নাম করতে কাফের যে এই শয়তান যারা ইমান আনতেছে না, এদেরকেই তো আমি আল্লাহ শেষ করবো, ধ্বংস করবো বলে বুঝা আছে। এইটাই ইশারা, এটা নবীর উপর খুশি হয়ে আল্লাহ আয়াত আল্লাহ হেদায়ত করবেন না, আল্লাহ হেদায়ত করবেন না। মাইয়ুদিল্লু ওয়া মাইয়ুদিল্লু, যাকে প্রশ্ন করা আল্লাহ চান, আই মাইয়ুরিদু ইদলালা, যার প্রশ্নটা আল্লাহ চান তাকে আল্লাহ হেদায়ত করবেন না। আমি তো তার কিসমত খারাপই রাখাচ্ছি, আমি আল্লাহ তার তকদীরের মধ্যে খারাপই দিয়ে দিয়েছি, তা আমি আল্লাহ যেহেতু তার তকদীরে খারাপই দিয়ে দিয়েছি, আমি তাকে হেদায়ত করবো না। আমি যে তার তকদীরে খারাপই রাখছি, তা আমি তাকে হেদায়ত কেন করবো? হেদায়ত করলে তো খারাপই থেকে বালাগুলি চলে আসবে, কথা বুঝা গেছে। লা ইয়াহদি এটা মার উপর বলা যাবে, যদি বলা যায় ফাইন্নাল্লাহ লা ইয়াহদি, নিশ্চয় আল্লাহ তাআলা হেদায়ত করবেন না। মাইয়ুদিল্লু, যার প্রশ্ন তাকে আল্লাহ চান একদম। আর যদি ইউদা বলো ওয়া লাই ফাইন্নাল্লাহ মাইয়ুদিল্লু, আল্লাহ যার প্রশ্ন তাকে চান, ফাইন্নাল্লাহ ওই বলো না ফাইন্নাল্লাহ মাইয়ুদিল্লু, আল্লাহ যার প্রশ্ন তাকে চান, লা ইউদা তাকে হেদায়েত তাকে হেদায়ত করা। মার উপর তর্জমা করলে আল্লাহ হেদায়ত করবেন না ওই ব্যক্তিকে, ইউদিল্লু আল্লাহ যার কষ্ট তাকে চান। আর ফাইন্নাল্লাহ লা ইউদা, নিশ্চয় হেদায়ত করা হবে না মন ওই ব্যক্তিকে যে ফাইন্নাল্লাহ ইউদিল্লু, যার কষ্ট তাকে আল্লাহ চান। আল্লাহ হেদায়েত করবেন না বিল বানায়ে লিল মফউলে ওয়াল ফাইল, এই লিল বানায়ে লিল মফউলে ওয়াল ফাইল, এটা মফউলেরও সিগা ফাইলেরও সিগা, তার মানে এটা মফউল মানে মারুফ, ফাইল মফউল মানে মফউল, ফাইল মানে যেহেতু ফাইলের
মারুফের নিসবত ফাইলের সাথে, আর মজহুলের নিসবত মফউলের সাথে। দুরিবা মারা হয়েছে, যাকে মারা হয়েছে সে ফাইল না মফউল, আর জরাবা মেরেছে, জরাবা মেরেছে সেকে মারুফের নিসবত ফাইলের সাথে, আর মজহুলের নিসবত মফউলের সাথে। এই জন্য মফউল মানে মজহুল আর ফাইল মানে আল্লাহ লা ইয়াহদি লা ইহুদা, আল্লাহ তাআলা লা ইয়াহদি হেদায়েত করবেন না বিল্লানাইল মুফউল ওয়াল ফাইল। কোন ওই ব্যক্তিকে ইউদিল্লু আই মান ইউরিদু ইযলালাহু, যার পরশতাকে আল্লাহ চান, যার পরশতাকে আল্লাহ চান। ওয়া মা লাহুম, এবং তাদের জন্য নাই, এই ওয়া মা লাহুম এবং তাদের জন্য নাই মিন নাসিরিন আই মানিঈন, ওয়া মা লাহুম তাদের জন্য নাই মিন নাসিরিন কোনো সাহায্যকারী, আই মানিঈন বাধাকারী, মিন আযাবিল্লাহ আল্লাহর আযাব থেকে তাদেরকে বাধাকারী কেউ নাই। ওয়া আকসামু বিল্লাহি, এই ওয়া আকসামু বিল্লাহি, বলো না ওয়া আকসামু বিল্লাহি, ওয়া আকসামু বিল্লাহি, আল্লাহ ওয়া আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহি, জাহাদা ওয়া আকসামু তারা কসম করেছে বিল্লাহি আল্লাহর সাথে, জাহাদা আইমানিহি, এই আকসামু থেকে মফউলে মুতলক, আকসামু থেকে কি ওরা আল্লাহর নামে শপথ করেছে, আইমান মানে শপথ নেওয়া, কেমন শপথ? জাহাদা এই ইয়ামিনের জমা আইমান, বলো না ইয়ামিনের জমা আইমান, ইয়ামিনের জমা কি শপথ, আইমান, এটা তো দেখো দিলেন আইমান করতে পারতেছো, এমনি তো লিখলে তো ইমান, এমনি লিখলে কি? এই জন্য ওই কুদুরির মধ্যে কি আছে, একটা কিতাবুল আইমান আছে, কিতাবুল আইমান। আচ্ছা কুদুরির মধ্যে কিতাবুল ইমান থাকবে, টাকার কিতাব, তাকিদের কিতাব না, কুদুরির মধ্যে কিতাবুল ইমান থাকবে না কেন? টাকার কিতাব দেয় তো কুদুরির মধ্যে তো টাকার কিতাব ফরুয়া থাকবে, যেগুলো আমাদের আমলি বিষয়, যেগুলো আমাদের ইমান তো আকিদার বিষয়, তো কুদুরি তো কোনো আকিদার কিতাব না, তো এখানে তো কিতাবুল ইমান থাকবে না, কিতাবুল ইমান থাকবে না। এই জন্য অনেক সময় আবার অনেক ইন্টারভিউয়ের মধ্যে ওই কুদুরি থেকে কি করে প্রশ্ন করে ওই করতে দেয়, এখান থেকে করে সকালত ইমানেই করতে, যেহেতু ইমান আলোচনা বেশি আমাদের সাথে, ইমানের বেশি করতে থাকে কিতাবুল ইমান, তো একদমই তার করতে হবে না, আর করতে হবে না, হয়ে গেছে কথা বুঝা গেছে। এখন তোমরা পড়ালেখা করো না, এখন বিভিন্ন জায়গায় প্র্যাকটিক্যালি পরীক্ষা নিয়ে কিতাব এবার করতে দেয়, এবারও কারণ এবার করতে পারাই না হলো আসলে, এবার করতে পারা মানে নাহু সরব সব এসে গেছে, নাহু আলাদা করে জিজ্ঞাসা করার দরকার নেই, সরব মানে আলাদা করে জিজ্ঞাসা করার দরকার, কারণ নাহু সরব না জানলে এবার করতে পারতেছে, এবার করতে পারতেছে, তার মানে নাহু জানে সরব জানে সবটা। এখন যা করো তারা কি করেছে, শক্ত শপথেরই জাহাদুল মানে বেশি না, জাহাদুল মানে কি, জাহাদুল মানে বেশি, আইমান মানে ওই এই শপথেরই, ওই জাহাদ আইমান মানে শপথেরই, তারা শপথ করছে আল্লাহর নামে, কেমন শপথ? বললাম না মফউলে মুতলক, ওই বেগাইরে লফ দেরি, ওয়া মফউলে মুতলকের মধ্যে মফউলে মুতলক এই দুই লফজ দিয়েও হয়, লফজ দিয়েও হয়, তবে মানা কি হইতে হবে? ওই মফউলে মুতলক আর ফাইলের মানা, এই খেয়াল করো, মফউলে মুতলক আর ফাইলের মানা কি হবে? জরাবতু দরবান, জরাবতু অথবা জালাস্তু কুউদান, জালাস্তু কুউদান, আমি বসার মতো বসেছি, জালাস্তু আর কুউদ শব্দ ভিন্ন হলেও মানা, মফউলে মুতলকের মধ্যে ফেলের শব্দ হওয়া শর্ত নয়, ফেলের মানা হওয়া শর্ত। এখন আকসামু যে মানা জাহাদা ইমান হলো কতটা বুঝাকে যে শব্দ ভিন্ন হলেও মানা কি? আকসামু বিল্লাহি, জালাস্তু কুউদানের মধ্যে আমি বসার মতো বসলাম এরকম হবে নাকি আমি অবশ্যই বসলাম? বসার মতো বসা মানে অবশ্যই বসলাম, অবশ্যই বসলাম, বসার মতো বসলাম, একটা হলো বসার মতো বসা মানে তাকিদ মানে তাকিদ মানে কি আমি অবশ্যই বসলাম বলতে পারো, তাকিদ তুমি তাকিদ এভাবে করলে বলো মানে আমি বসেছি, তাই মজবুতভাবে বসেছি। এখন আসলে মফউলে তাকিদটা হয় মফউলে মফউলে আমি বসার মতো বসে যেটা করবো, কথা বুঝা গেছে? খেয়ালের মধ্যে তাকিদ হয়,
মনে তোমাদের মধ্যে থাকে এখন খেয়াল করো এই ওয়াকসামু বিল্লাহি তারা আল্লাহর নামে শপথ করেছে জাহাদা ঈমানিহি সব শপথ আই গায়াতা ইস্তিহাদিহি তাদের একেবারে গায়ত মানে শেষ ইস্তিহাদ মানে মজবুত তাদের একেবারে শেষ মজবুত ইহা আইবিল আইমান কসমের মধ্যে তাদের একেবারে শেষ এইভাবে কসম করে বলেছেন ওয়াল্লাহ বিল্লাহ আল্লাহ যা আছে কসম করার জন্য যত শব্দ আছে দৃঢ়তার জন্য সব প্রয়োগ করে বলছেন কি বলছেন যে লা ইয়াবাসুল্লাহু যারা মরে গেছে তাদেরকে কখনো আল্লাহ পুনরুত্থান করবে না যারা মরে গেছে তাদেরকে আল্লাহ কখনো কি করবে না তারা এইভাবে দৃঢ়তার মাধ্যমে কি করতে চায় এগুলো লা ইয়াবাসুল্লাহু ওয়ালা ইয়াবাসুল্লাহু আল্লাহ কি করবেন না পুনরুত্থান করবেন না মন ওই ব্যক্তিদেরকে যে মারা গেছে বলা তাআলা আল্লাহ তাআলা বলেছেন বালা ইয়াবাসুহু আল্লাহ মানুষদেরকে কি করবেন পুরস্কার করবেন ওয়াদা আলাইহি হাক্কান ওয়াদান আলাইহি সেইটার উপর এটা দুটা ওয়াদুর মধ্যে হকুর মধ্যে আসলে দুটা দ্বিতীয় ফেলের মধ্যে এরকম একটা এবার নাগর নাই এরকম একটা এবার আই ওয়াকু আলাইহি ওয়াদান হাক্কাতু আলাইহি হাক্কান কথা বুঝা গেছে তারা তখন দৃঢ় করে বলছে পুনরুত্থান হবে না তো আল্লাহ কি দৃঢ় করে বলবেন না আল্লাহ যেন ওয়াদান আলাইহি হাক্কান এটা ওয়াদ আমি ওয়াদা করে বলতেছি বলতেছি আলাইহি সেটা উপর কিসের উপর সেটা উপর পুনরুত্থানের উপর ওয়াদা করার দুনিয়ায় হাক্কাতু আমি আগে করতেছি দৃঢ় করতেছি আলাইহি সেটা উপর হাক্কান এখন ক্লিয়ার হয়েছে বলে উঠা দিয়ে আলাইহি হার কথা হলো আলাল বাস পুনরুত্থানেরই পরকালেরই বলে আলাইহি হার কথা কি পুনরুত্থান তো ওয়াদান আলাইহি হাক্কান আই ওয়াদতু আলাইহি ওয়াদান আমি সেটার উপর কি করতেছি ওয়াদা করতেছি দৃঢ় করতেছি দৃঢ় করার নিয়াই তারপর হাক্কাতু আলাইহি হাক্কান আমি সেটার উপর কি করতেছি কথা বুঝা গেছে মস্তারানে ومصدراني التقي قلنا مصدراني التقي مؤكداني ومؤكداني التقي كتورا হয়েছে مؤكداني অথবা مؤكداني বলো مؤكداني এই বলে مصدراني এটা মصدر مؤكداني مصدراني এই মানে নিচে সবাই নিচে তরিকাল করো মস্তারানে এই দুটা মস্তারানে এই দুটা মস্তার মুআক্কাদানে মুনসুবানে দেখি নসব বেফেলিহি মাল মুকাদ্দার আবের জবেলের মাধ্যমে অর্থাৎ জবেলটা ফেল তারপরে এটা হলো মফুলের মুতলক এইটাকে মফুলের মুতলককে জবর খেয়ে দেবে ফেলে দেবে না আয় যে কোনো মফুলকে জবর খেয়ে দেবে জবেল হোক ফেল হোক ফেল উচ্চ হইতে হবে এমন ফেল উচ্চ হইতে পারে জিকির থাকলে জিকির না থাকলে উচ্চ থাকছে এখানে উচ্চ দিয়ে উচ্চ বলতে দেবে যে কোনো মফুলকে জবর খেয়ে দেবে ফেলে দেবে এটা জিকির থাকুক কতটা বুঝা গেছে এটা এখন খেয়াল করো মসদারানে এটা কি মুআক্কাদানে এটাই তাকিদ করে এটাই কি করে তাকিদ করে মুনসুবানে এটা নসব হয়েছে বেফেলিহিমা তাদের হয়েছে দ্বারা আল মুকাদ্দারে কতটা বুঝা গেছে আই ওয়াদা যালিকা আমি ওয়াদ বলছি তুমি ওয়াদা বলো ওয়াদা বললে তিনি দৃঢ় করেছেন আর ওয়াদ বললে আমি দৃঢ় করেছি কি কথা আমি তিনিও আল্লাহ আমিও আল্লাহ তিনিও আল্লাহ আমিও আল্লাহ ছেলকে মুখ গায়ে বললেও বলো ওয়াদা যালিকা ওয়াদা আমি বলছিলাম ওয়াদ তু আলাইহি তা আলাইহি হার কোনটা কি বেশ তো যালিকা মানে বেশ কথা বুঝা গেছে এবার ভিন্ন করছি দিয়ে দিই অর্থ তো সেম ওয়াদা যালিকা ওয়াদা আমি কি এটা মুখ রাখতাম না এবার দিটা আমি তো জিনিসটা বুঝে দিচ্ছি
মুখে যখন নিজে আমার কাছে দিয়ে যখন বাবা আমি সেটা ভুল হলে জানে বল এখন খেয়াল করো ওয়াদা জালিকা ওয়াদা আল্লাহ কি করেছেন সেটার উপর ওয়াদা করেছেন আও ওয়াদা ওয়াহাক্কাহু হক্কান ওয়াহাক্কাহু ওই হুর মর্দা কি জালিকা বলো না আর হক্কান গমিরে হুয়া আল্লাহ হক্কান গমিরে হুয়া ওয়াহাক্কাহু হক্কান এবং সেটাকে আল্লাহ কি করেছেন দৃঢ় করার নিয়াই ওয়ালাকিন্না কিন্তু আকসারান নাসে ওই ওয়ালাকিন্না কিন্তু আকসারান নাসে অনেক মানুষ আয় আহারে আকসারান না অনেক মানুষ আয় আহারে মক্কা আহারে কেন বলছি নাচ থেকে তাফসীরেরই নাচ থেকে কি ওই নাচটা দেন না ওয়া এই জন্য আহারে মক্কা ওয়ালাকিন্না কিন্তু আকসারান নাসে আয় আহারে মক্কা বাহিরা লা ইয়ালামুন তারা জানে জালিকা ওয়া মক্কাবাসীরা সেটা জানে না ওয়া মক্কাবাসীরা সেটা লিয়ুবাইয়িনা ওয়া খেয়াল করো লিয়ুবাইয়িনা লাহুমুল্লাযী আচ্ছা জালিকা লিয়ুবাইয়িনা ওয়া আচ্ছা তোটা আমি অবশ্যই কি করবো পরকাল করবো পরকাল করার দরকারটা আমার কি ওয়া পরীক্ষা করবো আমরা প্র্যাকটিস করা লাগান করে ওই পরীক্ষা আবার দিবেন পড়ার এক বছর বলতেছি এতদিন করছি আলিম ফার্স্ট ইয়ারে এখন আলিম সেকেন্ড ইয়ার ধরলাম পরীক্ষার মাধ্যমে যেটা যাবো আর কষ্ট করে আমাদের পিছিয়ে ধরে দেওয়া দরকার কি আপনারাও কষ্ট করে পরীক্ষা নেওয়া পরীক্ষার করে দেবেন উপরে বুঝে দিবেন পরীক্ষা ছাড়া ভুলটা এক বছর করছি কথা বোঝা গেছে তো এখন এটাও তো বলতে আবার কেয়ামত করার দরকার কি দুনিয়া দিচ্ছেন দশ দুনিয়ার মধ্যে এখানে কেয়ামত কায়েম করার দরকার কি আপনি যে যা করেন ওই মানুষদের সবাইকে পরকালের মধ্যে জান্নাত দিয়ে দিলে এগুলো করার দরকার বলে পরীক্ষা দিচ্ছি কেন পাস করবে না তুমি চলে জানতে হবে না তুমি এক বছর বছর গেছে নাকি পড়া গেছে জানতে হবে না দিন গেছে না পড়া গেছে কিন্তু সবার জন্য গেছে বর্ষেদের নিয়ে জন্য গেছে না বর্ষেদের জন্য ওয়া যে মিয়া পড়ছে তার জন্যও দিন চলে গেছে যে মিয়া পড়ে নাই তার জন্যও দিন চলে গেছে এখন তোমার দিন কি পড়ে গেছে না পড়ে গেছে এক বছর সবার জন্য গেছে এটা জানি তোমার জন্য কি পড়ার মাধ্যমে গেছে না মোবাইল দেখার মাধ্যমে গেছে এটা পরীক্ষা করার জন্য তুমি তো বলবে না আমি তো এক বছর করছি তোমার কথার উপর কি আর পয়সা লাগাবা যাবে পয়সা আসবে কখন তুমি মোবাইল দেখছো না পড়ালেখা করছো এই ছেলে বন্ধ করো লাইট বন্ধ করো দিছে খেয়াল করো তুমি কি পড়ার মাধ্যমে এগুলো করছো না বছর অতিক্রম করছো না মোবাইল দেখেও বছর অতিক্রম করছো সেটা জানার জন্যই এখন আল্লাহ এটা চাইলে হাসর কেমন না করে ব্যস্ত খারাই দিতে এখন তুমি জাহান্নামে যাও তুমি ব্যস্ত যাও আল্লাহ বলবে আল্লাহ ব্যস্ত ঠিক আছে আর তুমি জাহান্নামে যাবে আল্লাহ জাহান্নামে যাবো কেন এইটা কাছাই করা কিন্তু জেনাই কথা বলতে এই জন্য বিচারের থাকে এখন খেয়াল করো জালিকা ওই ব্যাসনটা কেন হবে পুনরুত্থানটা কেন হবে তার মানে আসর কেন হবে বিচারের ময়দান কেন হবে জালিকা ওহা লাইয়ুবাইয়িনা জালিকা ওহা লিয়ুবাইয়িনা যেন আল্লাহ কি করে দেন স্পষ্ট করে দেন মুতাআল্লিকুন ওয়া লিয়ুবাইয়িনা মুতাআল্লিক ইয়াবাসুহু ওই দাঁত ওয়াকের বলে এরপরে গিয়েছে রে আচ্ছা ও ইয়াবাসুহুল মুকাদ্দর এর আগে একটা কি আছে ফের ওয়া ইয়াবাসুহু ইয়াবাসুহু আল্লাহ তাদেরকে কি করবেন পুনরুত্থান করবেন লিয়ুবাইয়িনা ওয়া আল্লাহ তাদেরকে পুনরুত্থান করবেন লিয়ুবাইয়িনার আগে একটা কি আছে ফের মাহাদুব আছে এটা হলো আল্লাহ তাদেরকে কি করবেন পুনরুত্থান করবেন কেন লিয়ুবাইয়িনা বুঝা গেছে এখন কি গেল আল্লাহ পুনরুত্থান করবেন দালিকা ওই পুনরুত্থান করা ওই দালিকাই ইয়াবা কোন ফেরের ইয়ার কি মানারি দালিকা আল্লাহ পুনরুত্থান উহা মানে আল্লাহ পুনরুত্থান করবেন কেন লিয়ুবাইয়িনা যেন তাদেরকে বর্ণনা করে দেওয়া হয় আল্লাহ যেন বর্ণনা করেন এটা মুতাআল্লিক লিয়ুবাইয়িনাটা মুতাআল্লিক লিয়ুবাইয়িনা কি মুতাআল্লিক আর মুতাআল্লিক ইয়াবাসু
ইয়াবাসুনের সাথে ইয়াবাসুন মানে ইয়াবাসুনের সাথে ইয়াবাসুন কোথায় আল মুকাদ্দরে ওই ইয়াবাসু মুকাদ্দরে উচ্চ ইয়াবাসুনের সাথে এটা কি ওয়াটা করো উচ্চ ইয়াবাসুনের সাথে ওরে কথা বুঝা গেছে বলে লিউবাইকিন এটা কার সঙ্গে মুকাদ্দর ইয়াবাসুন মুকাদ্দর ইয়াবাসু বেলের সাথে ওয়া খেয়াল করো লাভ আল্লাহ যেন বর্ণনা করেন লাভ তাদের জন্য ও আল্লাহ যেন বর্ণনা করেন লিবাই কিনা বর্ণনা করেন লাভ তাদের জন্য আল্লাহ ওই বিষয়টা ইয়াহতালিফুনা যেই বিষয়ে তারা মতানৈক্য করতো মাল ও আচ্ছা আল্লাহ দিয়ে আছে ওয়ালি ভাই কিনা লাভ আল্লাহ যেন তাদের জন্য বর্ণনা করেন আল্লাহ দিয়ে ওই জিনিসটা ফিহে যেই বিষয়ে ইয়াহতালিফুনা তারা মতানৈক্য করতো মাল মুমিনদের সাথে মিন আমরিদ্দিন বিষয় নিয়ে বেতাদিবিহি ওয়া খেয়াল করো ওয়া আল্লাহ যেন ফয়সালা করে দেন ওয়া আল্লাহ যেন প্রকাশ করে দেন ওই বিষয়টা যেই বিষয় নিয়ে তারা কি করত বেতাদিবিহি তাদেরকে আযাব দেওয়ার মাধ্যমে ওয়া খেয়াল করো তারা ইয়া করত আল্লাহ যেন ফয়সালা করে দেন ইমানদার সাথে তারা এই বিষয় দিনের বিষয় নিয়ে কি করতো করতো তা আল্লাহ যখন হাসর করে বিচারের ময়দান করে তারপরে বলবে ইমানদাররা যাও জান্নাতে এরপরে জান্নাত যাও জান্নাতে তুমি যখন এই কাজ করছো আর যখন তোমার এই কথাগুলো মিথ্যা বলেছে তোমার সাথে ঝগড়া করছে যাও তুমি জান্নাতে যেন এই চেষ্টাগুলো তোমরা দুনিয়াতে যে এই বিষয়টা করতে এইটা যেন আমি হাসরের ময়দানে কি করে দিয়ে এই পরীক্ষা কেন নিচ্ছি যারা কষ্ট করে পরীক্ষা করছে যাও তোমরা আলিম দ্বিতীয় বসে চলে যাও আর যারা তোমরা সবাই দেখছিলা এখন কমান তো হয়ে গেছে কি করছো যাও এখানে বসে বসে পথে নষ্ট হয়ে বিলম্ব হয়ে যাও তো তারা বোঝা গেছে উপরে কিছু দেখবে না এখন খেয়াল করো কই দাদিকা উহা দাদিকা উহা তাদেরকে বুঝুস্থান করা লিগুবাই কিনা যেন তিনি বর্ণনা করে দেন মুতাআল্লিকুনকে ইয়াবাসুল মুকাদ্দার এটা হলো ইয়াবাসুনের সাথে মুতাআল্লিক আল্লাহ দিয়ে ওই জিনিসটা আল্লাহ যেন বর্ণনা করেন ইহে গায়তে ইয়াহতারিফুনা তারা মতানৈক্য করতো মাল মুমিনদের সাথে মিন আমরিদ্দিন আল্লাহ এটা কিভাবে মুমিনদের সাথে তারা মুমিনদের সাথে মতানৈক্য করতো দিনের বিষয় নিয়ে এটা যেন আল্লাহ স্পষ্ট করে দেন এই জন্য আল্লাহ হাসর করবেন তো কিভাবে স্পষ্ট করবেন তাদেরকে আযাব দেওয়ার মাধ্যমে ওয়া ইসাবাতিল মুমিনিন এবং মুমিনদেরকে সওয়াব দানের মাধ্যমে মুমিনদেরকে ইসাবাত বা বেফারের মাধ্যমে ওয়ালিয়ালামা আরলে বাক্য ওয়ালিয়ালামা এবং যেন আল্লাহ জানেন আল্লাযিনা ওই সমস্ত লোক ও আচ্ছা ওয়ালিয়ালামা আল্লাহ নয় আল্লাযিনা ওয়ালিয়ালামা আল্লাযিনা যেন তারা জানে ওয়ালিয়ালামা আল্লাযিনা যেন ওই সমস্ত লোকেরা জানে কাফারু যারা কুফরি করেছে যেন যারা কাফের কুফরি করেছে তারা যেন জানে যে আন্নাহুম কানু কাযিবিন তারা মিথ্যাবাদী ছিল ফি ইনকারিল বাসে দুনিয়ার মধ্যে করেছে ইনকার করেছে এই ক্ষেত্রে তারা মিথ্যাবাদী ছিল আর যেটাকে মিথ্যাবাদী বলে আসছি সেটাই এখন বাস্তব ওয়া যেটাকে মিথ্যা বলে আসছিলাম এখন সেটার মধ্যেই আসি এইটা যেন তারা এইটা জানিয়ে দেওয়ার জন্যই আল্লাহ হাসর কতটা বোঝা গেছে বলি ওয়ালিয়ালামা খেয়াল করো ওয়ালিয়ালামা আল্লাহ হাসর কেন করবেন লিয়ালামা যেন জানে আল্লাহ যিনা ওই সমস্ত লোকেরা কাফারু যারা কুফরি করেছে আন্নাহুম নিশ্চয় তারা কানু কাযিবিন তারা কি ছিল মিথ্যাবাদী ছিল কি ইনকার বাসে ইন্নামা কওলুনা শাইইন ইদা আরাদনাহু ইদা ওয়া ইন্নামা নিশ্চয় কওলুনা ওই ইন্নামা নিশ্চয় কওলুনা আমার কৌল কোন জিনিসের ব্যাপারে আমার কৌল ইদা আরাদনাহু যখন আমি ওই জিনিসটাকে ইচ্ছা করি পূর্ণতা সাই যখন আমি ওই জিনিসটাকে ইচ্ছা করি আরাধনা ইজাদাহু আমি যখন তাকে সৃষ্টি করতে ইচ্ছা করি কোনো বস্তুকে যখন আমি সৃষ্টি করতে ইচ্ছা করি তখন ওই বস্তুর ব্যাপারে আমার কৌল আমি যখন কোনো বস্তুকে সৃষ্টি করতে ইচ্ছা করি তখন ওই বস্তুর ব্যাপারে আমার কৌল আমার কাছে কি ফ্যাক্টরি লাগবে কোনো কিছু সৃষ্টি করতে এখানে কি আমার কাছে মোবাইল তৈরি করার জন্য মোবাইলের ফ্যাক্টরি লাগবে কোনো জিনিস তৈরি করার জন্য ওই জিনিসের কি ফ্যাক্টরি লাগবে না ওয়া
দুনিয়ার মোবাইলের ফ্যাক্টরি থেকে মোবাইল সৃষ্টি হবে, জুতার ফ্যাক্টরি থেকে জুতা সৃষ্টি হবে, কাগজের ফ্যাক্টরি থেকে কাগজ সৃষ্টি হবে, আর যত কিছু আছে দুনিয়াতে আমি আল্লাহ ছাড়া সব কিছু সৃষ্টি করার জন্য আমার ফ্যাক্টরি একটা। এটা কি? আমি বলি কথা বুঝা গেছে? এইটা আমার শুধু আমার দুনিয়ার সব কিছুর জন্য শুধু আমার সব কিছুকে সৃষ্টি করার জন্য আমার ফ্যাক্টরি হলো একটা, সেটা হলো এই কোন ফ্যাক্টরি থেকে মোবাইল হচ্ছে আমি যেটাই চাইবো সেটাই, আমি যেটাই চাইবো সেটাই হবে। যদি ইন্নামা কৌলুনা, ইন্নামা কৌলুনা মানে আমার ফ্যাক্টরি এদি, ইন্নামা কৌলুনা নিশ্চয় আমার কৌল দিশাইয়ে ওই বস্তুর জন্য ইদা আরাধনাহু, এটাকে আমি যখন চাইবো, আয় আরাধনা ইদাদাহু, আমি যখন ওই বস্তুর সৃষ্টিকে চাইবো তখন ও কৌলুনা, আচ্ছা সেটা পরে বলবে ও কৌলুনা, এটা মুক্তাদাহু, ওই ইন্নামা কৌলুনা, ও কৌলুনা এটা কি মুক্তাদা, খবর হু তার খবর, এতক্ষণ দেখা গেছে এটা খবর তারা গেছে রে, তারা গেছে রে, আমি যখন শুরু বস্তুকে সৃষ্টি করতে চাই তখন আমার কৌল হলো আন্না কুলা, আমি বলবো লাহু ওই বস্তুর জন্য কোন, এটা একটু দিয়ে দিন কোন হয়ে যাও ভাইয়া হয়ে যাও। কথাটা কি বুঝা গেছে? কথা বুঝা গেছে নি? আমি তখন বলবো হও, তখন বলবো হও, কথাটা বুঝা গেছে? ভাইয়া আই ফাগুয়াই, মানে এটা দেখাচ্ছে রে ফায়াকুন, এটা আসলে ফাগুয়াই, এখানে হুয়া কি আছে? মাহালুফ আছে, এই জন্য হুয়া খেয়াল করো ফায়াকুনু হবে, এই ফায়াকুনু হবে, এই জন্য কি হবে? এখানে ফায়াকুন যে দুই কেরাত, একটা হলো ফায়াকুনু আর একটা হলো ফায়াকুনা। যদি ফায়াকুনু বলো ওই হুয়া মুক্তাদা মাহাদুফ, আই হুয়া ইয়াকুনু, সেটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, তখন হুয়া ইয়াকুনু বললে রফা হবে। আর যদি ইয়াকুনা বলো ফায়াকুনা, তখন এই ইয়াকুনাটা আন্না কুলা হবে, আর হবে। তবে আমরের জবাব ধরবে না, আমরের জবাবের মধ্যে ওয়া আন্তর থেকে দেয় না, ওটাকে জবাব দেয় না, তখন এটা হবে না। কেন হবে না? যেহেতু ওয়া খেয়াল করো আমরের জবাবের মধ্যে জবাবে আমর এটা কি হয়ে থাকে আসলিন, ওয়া খেয়াল করো আসলিন সালিমা ইয়াসলাম ফাতাসলামা, আসলিম ফাতাসলামা, তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি কি হবে? শান্তি পাবে। তাহলে এখন ওয়া এখানে কি হয়ে যায়? এই যেখানে জবাবে আমর হবে, আমরের জবাব হবে, এখানে ওই আমর এটা জবাবে আমরের সবক, আমর এটা জবাবে আমরের কি? আমর এটা জবাবে আমরের সবক, আমর এটা কি? জবাবে আমরের সবক। যেমন আসলিম, আসলিম ইসলাম গ্রহণ করো, ফাতাসলামা, তাহলে কি হয়ে যাবে? বলো না, শান্তি পাওয়ার জন্য কি লাগবে? ইসলাম লাগবে। যেহেতু এই আমর এটা জবাবে আমরের সবক, যেটা কি হবে? ওই জবাবে আমর হবে, কিন্তু এখানে ফায়াকুন এটাকে গুণের জবাবে আমর ধরা হবে না, যেহেতু ফায়াকুন এটা গুণের সবক, গুণ এটা ফায়াকুনের সবক না। কথাটা বুঝা গেছে? এখন খেয়াল করো, মানে এখানে কোন ফায়াকুন দুটাতে একই রত্ন, কোন ফায়াকুন দুটা কি একই জিনিস। এখন খেয়াল করো, এই জন্য আমাদের যারা মুফাসসিরিন কেরাম ওনারা জ্ঞান করছেন যে ফায়াকুন হয়তো হুয়া ইয়াকুন রফা, আর যদি জবর দাও ফায়াকুন না বলো তখন আন্না কুলার উপর আসবে। কথা বুঝা গেছে? এখন খেয়াল করো, ও কৌরুনা মুক্তাদাউ, খবর হু আন্না কুলা, আমি তখন বলি লাহু তার জন্য কুন হয়ে যাও, ফায়াকুন তখন হয়ে যায়, আই ফাহুয়া ইয়াকুনু, ফাহুয়া ইয়াকুনু, সেটা হয়ে যাবে। ওবি কেরাতিন বিন নসব, এই ওবি কেরাতিন বিন নসব, আর কেরাতের মধ্যে ফায়াকুনা, ফায়াকুনা, তখন কি হবে? আতফান আলা না, ওই না কুলা আছে না, এটা কোরআন ওয়াল আয়াতু লিতাকদিরিল কুদরতি আলাল বাসি, ওয়া এই আয়াতটা হলো যে ইন্নামা কওলুনা লিশাইইন ইদা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন, এই আয়াতটা হলো ওয়াল আয়াতু, এই আয়াতটা লিতাকদিরিল কুদরতি, লিতাকদিরিল কুদরতি, কুদরতকে সাবিত করার জন্য আলাল বাসি, ওয়া আয়াতটা আল্লাহ যখন কোনো এরাগ আল্লাহ কি বলছেন যে আল্লাহ তারা কাফেররা কি আমি হাসর কিয়ামত কেন করব? যেহেতু তাদের হাসর কিয়ামতকে অস্বীকার করে দেয়, এটা প্রমাণ দেওয়ার জন্য। এরপরে আল্লাহ বলছেন যে আমি যখন কোনো বস্তুকে সৃষ্টি করার জন্য ইচ্ছা করি তখন কোন বলি ভাইয়া কোন হয়ে যায়। তার মানে
এইটাই বেয়াসতের দলিল। বস আমি যখন কোন বলতে ভাইয়া কোন, তাহলে বেয়াসতকেও বলবো কোন হয়ে যাও ভাইয়া কোন। মানুষকে যখন বলবো যেটা মনে নষ্ট হয়ে গেছে, মুছে গেছে, হও হয়ে যাবে। খতম যখন ছিল না তখন বলছি কোন ভাইয়া কোন হয়ে যাও। এখন তো হয়েছে, হওয়ার পরে মরে মুছে করে মাটির সাথে মিশে গেছে। অন্তত মাটির সাথে হলেও তো আছে, অন্তত মাটির সাথে হলেও তো মাটির সাথে দুধের দৃষ্টিভঙ্গি হলো মরে গেছে, মুছে গেছে, মাটির সাথে মিশে গেছে, তো অন্তত মাটির সাথে হলেও আছে না। এটা মাটি হয়েছে দেরি, কিন্তু হওয়ার পর তো মাটি হয়ে গেছে। এটা তো মাটি আছে। আগে প্রথমবার যখন সৃষ্টি করলাম মাটি মাটি ছিল না। কথা বুঝা গেছে? কোন বলছি হয়ে গেছে, তো এখনো কোন বলবো হয়ে যাবে। তাহলে কিয়ামতকেও বলবো কোন ভাইয়া কোন, মানুষকেও বলবো কোন ভাইয়া কোন। কথা বুঝা গেছে? এই জন্য বলছে আমাদের মুসান্নেফে ওয়াল আয়াতু, বলো না ওয়াল আয়াতু, আয়াতটা লিতাকরিরিল কুদরতকে বর্ণনা কুদরতকে সাবেত করার জন্য, আল্লাহর কুদরতকে সাবেত করার জন্য, আলাল বাসে কিসের উপর? ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা হাজারু, ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা হাজারু, খেয়াল করো, ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা হাজারু যারা হিজরত করেছে বিল্লাহি, যারা হিজরত করেছে কোথায়? বিল্লাহি। বিল্লাহি মানে ওই আল হুব্বু বিল্লাহ ওয়াল বুগদু বিল্লাহ, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু বিল্লাহ। এখানে ফি বমানা লাম, অর্থাৎ ভালোবাসাও আল্লাহর খাতিরে, আর কাউকে অপছন্দ করা সেটাও আল্লাহর খাতিরে। কথাটা বুঝা গেছে? কেউকে ভালোবাসলে আল্লাহর খাতিরে। ছাত্র একটা হাদিয়া তুফা দেয়, এই জন্য একটু ভালোবাসি। ছাত্ররা একটা হাদিয়া তুফা দেয়, এই যে তাকে পরীক্ষার মধ্যে নম্বর কমাই দিছি, নম্বর তাকে ভালোবাসি না, আর ওই নিয়ে 5 পাইলে 10 করে দিই। কেন? কিছু হাদিয়া দেবে। কথাটা বুঝা গেছে? এগুলো শিক্ষকেরা হাসরত করতে পারে। কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, কাউকে ভালোবাসবো সেটাও আল্লাহর হাতিরে, কাউকে অপছন্দ করবো সেটাও আল্লাহর হাতিরে। এখানে ওয়াকিয়ার করো, ফিল্লাহ মানে কি বলো না? ওয়াল্লাযীনা সমস্ত লোকেরা হাজারু যারা হিজরত করেছে, বিল্লাহ আই লিল্লাহ আল্লাহর হাতিরে যারা হিজরত করেছে, ওই করে দিচ্ছে দিয়ে একামাতে দ্বীন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, মিন বাদে মা ওয়াহার পরে যাদেরকে দুরূহ করা হয়েছে, বিল আদা কষ্ট দেওয়ার মাধ্যমে, মিন আহলে মক্কা। খেয়াল করো, মক্কা শরীফে তারা ছিল মুসলমানরা, কাফেররা তাদের উপর নির্যাতন করেছে। এরপরে তারা আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, আল্লাহর ঈমানের উপর ইস্তেকামত থাকার জন্য, আল্লাহর আদেশ পালন করতে গিয়ে বাড়িঘর সব ছেড়ে কোথায় চলে গেছে? তেমন কথা হিজরতে কাটি, যেমন তেমন কথা নেই। তুমি পারবেনি, আমি পারবো নি। কথা বুঝা গেছে? ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা হাজারু যারা হিজরত করেছে, বিল্লাহি আল্লাহর খাতিরে, লিইকামাতি দীনিহি আল্লাহর দ্বীনকে কি করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, মিন বাদে মা ওয়াহার পরে দুলিমু যে তাদেরকে কি করা হয়েছে, দুর্বল করা হয়েছে, অর্থাৎ জুলুম করার পরে, বিল আযা কষ্ট দেওয়ার মাধ্যমে, মিন আহলে মক্কা, মিন আহলে মক্কা, মক্কার মক্কাবাসী হতে ও তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। তারা কারা? ও যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে তারা কারা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলেন কে? তারপরে ওয়াসহাবিহি, এবং তারা হলেন কে? সাহাবায়ে কেরাম। বলে এখন খেয়াল করো, লানু বাউ ইয়ান্নাহু ওয়া লানু বাউ ইয়ান্নাহু, লানু বাউ ইয়ান্নাহু। খেয়াল করো, লানু বাউ ইয়ান্নাহু আই নাসিরান্নাহু, লানুবাউবিয়ান্নাহু আই নাসিরান্নাহু। বলো না, লানুবাউবিয়ান্নাহু মানে যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, ওই না যারা হিজরত করে, মানে একই কথা নেই, যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, যারা কষ্ট দেওয়ার পর আল্লাহর হাতিরে কি করেছে, হিজরত করেছে, তারা কারা? ওহম তারা হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু ওয়া আসহাবু এবং তার সাহাবায়ে কেরাম। তো কথা বুঝা গেছে? ওয়া যাদেরকে মক্কাবাসীদের পক্ষ থেকে যাদেরকে জুলুম করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, এবং তারা আল্লাহর খাতিরে ঈমানের খাতিরে কি করেছে, হিজরত করেছে। তো লানুবাবিয়ান্নাহু বাওয়া ইউবাবিল মান বাওয়া, ওয়া খেয়াল করো, ওই মান খাদিবা আলাইয়া মুতাআম্মিদান আলিয়াতাবাউ মা তাহিয়ে দি আলিয়াতাবাউ তৈরি করা, প্রস্তুত করা, লানুবাবিয়ান্নাহু আই নাসিলান ওয়া খেয়াল করো, আই লানজিলান্নাহু
নানজিলান্নাহু, এই খেয়াল করো না, নানজিলান্নাহু খেয়াল করো। এটাও বলতে পারো বাবে ফাল থেকে বলো না, বাবে ফাল থেকে নানজিলান্নাহু এটা কি হবে? নাজালা থেকে বলো, নাজালা ইয়ানজিলু, এই নাজালা ইয়ানজিলু থেকে বলো, নাজালা ইয়া থেকে, নাজালা ইয়ানজিলু থেকে বলো। আই নানজিলান্নাহু, নানজিলান্নাহু, নাজালা ইয়ানজিলু মানে অবতীর্ণ হওয়া। এই নাজালা ইয়ানজিলু মানে কি হওয়া? অবতীর্ণ হওয়া। খেয়াল করো, নানজিলান্নাহু আমি আল্লাহ তাদেরকে অবতীর্ণ করব, মানে প্রতিষ্ঠা করব। নানুবাব্বিয়ান্নাহু আমি তাদেরকে প্রতিষ্ঠিত করব। আই নানজিলান্নাহু তাদেরকে অবতীর্ণ করাবো। ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে দারান হাসানাতান আরো উত্তম জায়গায়, আরো কি উত্তম জায়গায়। ওহিয়াল মদিনা, সেটা হলো মদিনায়ে মুনাওয়ারা। সেটা কি? মদিনায়ে মুনাওয়ারা। কথাটা বুঝা গেছে নি? এই দেখো না, মক্কার কাফেররা বের করে দিয়েছে, আল্লাহ তাদেরকে মদিনায় গিয়ে সুন্দরভাবে প্রতিষ্ঠা করলেন। কেমন ভাবে প্রতিষ্ঠা করলেন? মক্কা শরীফে তো নিজেরা কাজকর্ম করে হাইতে হতো, খাওয়া দাওয়ার অভাব ছিল। মদিনা শরীফে মদিনাবাসী এক একজনকে পাই হিসেবে নিয়ে নিয়েছে, টাকা টাকাও ভাগ করে দিয়ে ফেলছে, টাকা টাকাও কি করে দিয়েছে? ভাগ করে দিয়ে দিয়েছে। কথা বুঝা গেছে? ওখানে বসে মেহমান সেজেছে, হাওয়াচ্ছে আল্লাহ, সাদিয়া হাওয়াচ্ছে, মেহমান সাদিয়া হাওয়াচ্ছে মদিনা শরীফে। আইরে মদিনাবাসীরা তাদেরকে এমন ভাবে ভালোবাসা শুরু করলো, এমন ভাবে ভাই বানিয়ে নিল, আপন ভাইয়ের চেয়েও বেশি করেছে মক্কাবাসীদেরকে মদিনাবাসীরা। কথা বুঝা গেছে? এই যার কি আল্লাহ বলছেন যে তাদেরকে আমি আরো উত্তম ভাবে কি করবো? প্রতিষ্ঠিত করবো। একজনকে, নামটা আমার মনে পড়তেছে না, একজনকে রসুলের পাকে দায়িত্ব দিলেন। উনি বললেন মদিনাবাসী তার দায়িত্বে মক্কাবাসীকে দিলেন। নামটা কি বললেন? তোমাকে তো আল্লাহ রসুল আমার দায়িত্বে দিয়েছে, আমি আমার এই জায়গা দুটারে ভাগ করে ফেললাম। এটা কোন ভাগ? এটা এক ভাগ, এটা এক ভাগ, যেটা নাম এটা তোমার। আমার এই সম্পদ, এই জায়গা জমি, এই টাকা পয়সা এক ভাগ এদিকে করলাম, এক ভাগ এদিকে করলাম। যেহেতু আল্লাহ রসুল বলছে তোমাকে বাই করে নিতে, বাই করে নিয়েছি, জায়গা দুটাকে ভাগ করে ফেলছি। এক ভাগ তোমার আর এক ভাগ আমার। তুমি তোমার কোনটা, আমার কোনটা, তুমি যেটা নাও, তুমি আগে যেটা দাও। শুধু আরো করবো, আমার স্ত্রী দুইটা আছে। আমার স্ত্রী কয়টা আছে? দুইটা আছে। এখানে দেখো, এই দুটা স্ত্রী তোমাকে দেখাচ্ছি, দেখো তুমি যেটা বলবে সেটাকে আমি এই মাত্র তালাক দেবো তোমার সামনে। তালাক দেওয়ার পর কি করছে? তোমাকেই শাদী করাই দেবো। কথা বুঝা গেছে? জায়গা কোন বাদ দিবে, স্ত্রী আমি কোনটা তালাক দেবো বলো। কথা বুঝা গেছে? ওই মক্কাবাসী বললেন ভাইজান সত্য ভুল করে দিই। বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা, আল্লাহ আপনার মারে বরকত দান করুক, আপনার আহারে বরকত দান করুক। আমার আপনি আমাকে মদিনার বাজারটা দেখাই দেন, মদিনার বাজারটা দেখাই দেন। আমি নিজে ব্যবসা বাণিজ্য করে পরিশ্রম করে আমি নিজেই আসি। এইটাকে বলে মধ্যে দিতে। কথা বুঝা গেছে? এখন তো আমরা হাতে টানে বসে থাকি, আর দিচ্ছে নেই নাই বলে না, ছেলে জিনিস নেই নাই। এখন তো আরেকজনের জিনিস খাওয়ার জন্য বসে থাকি, আরেকজনের জিনিস খাওয়ার জন্য বসে থাকি। আরেকজনের জিনিস কেন আমি খাবো? আমার ঘরে কেন আরেকজনের জিনিস থাকবে? আমি যদি মানুষ হয়ে থাকি, আমার কাছে যদি সামান্য ন্যূন পরিমাণ যদি কি থাকে, সম্মান থাকে, আমার কাছে যদি আত্মগৌরব থাকে, আরেকজনের জিনিস আমার ঘরে থাকবে কেন? কথা বুঝা গেছে? দেখো এইভাবে ডিজাইন দেও নয় নাই, কারো দোয়া করলে আমি দোয়া করতেছি, আপনি আমাকে মদিনার বাজার দেখাই দেন, আপনি আমাকে কি দেখাই দেন? মদিনার বাজার দেখাই দেন। আমি সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করে নিজেই করতেছি। সিদ্দিক আকবর, সিদ্দিক আকবরকে আগে দেখবেন, সিদ্দিক আকবর নিজে কি করছেন? ব্যবসা বাণিজ্য করছেন। তো এখন খেয়াল করো, আমি তাদেরকে প্রতিষ্ঠিত করবো। আই নানজিলান্নাহুম ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে দারান হাসানাতান উত্তম জায়গা, হিয়াল মদিনা, ওয়াল আজরুল আখিরাতে আয়াল জান্নাহ, পরকালের আজর, ওয়াল আজরুল আখিরাতে পরকালের আজর আয়াল জান্নাহ। আকবারু আলামু লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো, আয়াল কুফার, ওয়ালাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো, তারা মানে কারা? আয়াল কুফার। আবিল মুতাহাল্লিফুনা, যারা ফিরে রয়েছে আনিল হিজরত, ওয়া হিজরত কষ্ট হবে রে। আল্লাহ যখন হিজরত করতে বলছেন, তাহলে ইসলামটা ত্যাগ করে দেবেন, হিজরত করবো না। তোরে কাফেররা ওরা যদি জানতো, অথবা তারা হিজরত থেকে বিরত রয়েছিল, তারা যদি জানতো হিজরতের ঘড়ি আজর কিরকম, হিজরতের আজর কিরকম, তারা যদি জানতো পরকালে, সবাই ইসলাম বহন করে করে হিজরত করে দেন।
সবাই ইসলাম গ্রহণ করে করে কি প্রতিদান পরকালে দেব সেটা যদি তারা জানতো, সবাই ইসলাম গ্রহণ করে করে কি বেড়ে ফেলতো। যদি এখন খেয়াল করো, লোকান তারা যদি জানতো আয় আল কুফার কাফেররা আবিল মুতাহাল্লিফুনা যারা পিছনে রয়ে গেছে, ওই যারা কি রয়েছে পিছনে রয়ে গেছে আনিল হিজরত তো তারা যদি জানতো, কি জানতো, মালিল মুহাজিরিনা মা ওই জিনিসটা যদি জানতো, লিল মুহাজিরিনা যা মুহাজিরদের জন্য রয়েছে মিনাল কেরামতে সম্মান থেকে, লাওয়াফাতুহুম তারা সবাই তাদের মুহাফেজ হয়ে যেত, মানে তাদেরকে অনুসরণ করে যেত। তারা হলেন ওই সমস্ত লোকেরা সবার যারা দুর্দারণ করেছে আলা আদাল মুশরিকিনা মুসলমানদের কষ্টের না মুশরিকদের কষ্টের উপর, ওয়াল হিজরাতে এবং হিজরতের কষ্টের উপর। তারা এই মুশরিকদের কষ্টের উপর এবং হিজরতের কষ্টের উপর তারা কি করেছে, ধৈর্য ধারণ করেছে, দ্বীনকে জাহির করেছে। ওয়ালা রাব্বিহিম এবং তারা তাদের উপর তাওয়াক্কাল তারা ভরসা করেছে। কথা বুঝা গেছে, অতঃপর আল্লাহ তাদেরকে রিজিক দেবেন মিন হাইসু এইভাবে লা ইয়াহতাসিবুন তারা কি করতে পারবে না, করতে পারবে না। ওয়ামা আরসালনা এই জ্ঞান করো, ওয়ামা আরসালনা আমি আল্লাহ প্রেরণ করিনি মিন কাবলিকা, ওয়ামা আরসালনা আমি আল্লাহ প্রেরণ করিনি মিন কাবলিকা আপনার পূর্বে ইল্লা রিজালান তবে অনেক পুরুষকে কি করেছি, অবতীর্ণ করেছি। আমি আপনার আগে আমি প্রেরণ করি নাই, তবে প্রেরণ করেছি অনেক রসুলকে, নুহি ইলাইহি যাদেরকে আমি আল্লাহকে দিয়েছি, বলো না যাদেরকে আমি আল্লাহকে দিয়েছি, নুহি ইলাইহি যাদেরকে আমি আল্লাহকে দিয়েছি ওহী নাযিল করেছি। লা মালায়েকাতুন এরা কারা, কারণ রিজাল বলছে রে ফেরেশতাদের মধ্যে রিজাল নাই, মন আছে নি রেজালও নাই, মন নাই, ওই রেজালও নাই, রেজাল যখন বলছেন কি হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, বলো না আমার আরসালনা আমি আল্লাহ প্রেরণ করিনি মিন কাবলিকা আপনার পূর্বে ইল্লা তবে করেছি রিজালান বলে মুদাসির নবী মুআন্নাস হবে না, ইনসান হলেও মুআন্নাস নবী হইতে বন্ড মহিলাটা বন্ড পুরুষে তো দাবি করতে করতে এটা কি সাদা না মাদা একটা আছে না, সাদা একটা আছে, কি করছে রে বলে আমার নামও তো সাদা, সাদাটা আমাকে দিতে হবে, আমার নামও তো সাদা, সাদা আমাকে দিতে হ্যাঁ লাস্টেই বানাতে তাহলে পরে পরে আমি এটাই বানাচ্ছিল, ঠিক আছে পরে সাদা বলে গেছে দেখি মনে হয় হযরতে ওহশী রাদিয়াল্লাহু তাআলা মুসাইলামাতুল কাযযাবকে মেরে দিয়েছে। তো এখন খেয়াল করো, আচ্ছা তারপর আসো ও আল্লাহ দিন ওই সমস্ত লোকেরা সবার যারা সফর করেছে, যারা কি আমার আসাল না আমি আল্লাহ প্রেরণ করিনি মিন কাবলিকা আপনার পূর্বে ইল্লা রিজালান তবে অনেক রসুলকে নুহি ইলাইহিম যাদেরকে আমি আল্লাহ কি দিয়েছি ওহী প্রেরণ করেছি। লা মালায়েকাতু তারা ফেরেশতা নয়, ফাসআলু রাসূল আপনি কি করেন জিজ্ঞাসা করেন আহলাস যিকিরে, ওয়া ফাসআলু আপনি জিজ্ঞাসা করেন আহলাস যিকিরে, না রসুলকে বলে নাই তোমাদেরকে বলতেছে ফাসআলু তোমরা জিজ্ঞাসা করো আহলাস যিকিরে যারা আহলাস যিকির যারা জ্ঞানী, আই আল উলামা বিত-তাওরাত যারা তাওরাতের জ্ঞানী, ওয়াল ইনজিল এবং ইনজিলের জ্ঞানী, তাওরাত এবং ইনজিলের যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করুন ইন কুনতুম লা তাআলামুন তোমরা যদি না জানো। এই মক্কাবাসী কাফেররা যারা তাওরাত এবং ইনজিলের জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করো যালিকা উহা মানে কোনটা ওয়াহামানি কুনতা ওই যে এখানে আমাদের নবীর ব্যাপারও হইতে পারে, হিজরতের ব্যাপারও হইতে পারে, কারণ হিজরতের যাও তো ওই তাওরাতের মধ্যে আছে। তো এই খেয়াল করো আরো তোমরা জিজ্ঞাসা করো আহলাস যিকিরে আহলে জ্ঞানীদেরকে, আই আল উলামা বিত-তাওরাতে যারা তাওরাতের জ্ঞানী, ওয়াল ইনজিল ইনজিলের জ্ঞানী, ইন কুনতুম লা তাআলামুন তোমরা না জানো যালিকা ওয়া ফাইন্নাহুম ইয়ালামুনাহু তারা সেটা জানে, তারা সেটা জানে, সুতরাং তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো ওয়ান্তুম ইলা তাসদীকিহি আর তোমরা তাদেরকে তোমরা দ্বারা তাওরাত এবং ইনজিলের দ্বারা জ্ঞানী,
তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো সত্যায়ন করার জন্য, যেহেতু তারা এগুলো সম্পর্কে জানে, এগুলো সম্পর্কে ভালো করে যারা জানে। আর তোমরা মুমিনরা যেভাবে নবীর উপর তসদিক, এর চেয়েও তোমরা বেশি মেনে থাকো ওই সমস্ত আলেমদেরকে। কারণ এই সমস্ত আলেমদের কথা শুনতে গিয়ে তোমরা ঈমান পর্যন্ত ত্যাগ করে বসেছো। কথা বুঝা গেছে? ওয়ান্তুম, আর তোমরা ইলা তসদিকিহিম, ওই তাওরাত এবং ইনজিলের জ্ঞানীদেরকে সত্যায়ন করার ব্যাপারে, ওয়ান্তুম তোমরা ইলা তসদিকিহিম, তাদেরকে সত্যায়ন করার ব্যাপারে, তাদেরকে ইনজিলের আলেমদেরকে সত্যায়ন করার ব্যাপারে আকরাব বেশি, মিন তসদিকিল মুমিনিন, বেশি অথবা অধিক নিকটবর্তী, অধিক নিকটবর্তী। তোমরা তাওরাতের জ্ঞানীদেরকে সত্যায়ন করার ব্যাপারে তোমরা অধিকতর নিকটবর্তী, মিন তসদিকিল মুমিনিনা, মুমিনদের সত্যায়ন করার সাথে বে মুহাম্মাদিন, অর্থাৎ মুমিনরা যেভাবে মুহাম্মদকে তসদিক করেছে, সত্যায়ন করেছে, তোমরাও প্রায় একইভাবে ওদেরকেই তাওরাত এবং ইনজিলের আলেমদেরকেই কি করেছো? সুতরাং তাদের থেকে জিজ্ঞাসা করো আমি যেগুলো বলছি উপরে সেইগুলো ঠিক কিনা। এখন খেয়াল করো, আলু তোমরা জিজ্ঞাসা করো আহলাল যিকরে আয় আল উলামায়ে বিত-তাওরাতি ওয়াল ইনজিল ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো যালিকা উহা ফাইন্নাহুম, কেননা তারা ইয়ালামুনাহু, তারা জানে, ওয়া আনতুম, আর তোমরা ইলা তসদিকিহিম, তাদেরকে সত্যায়ন করার ব্যাপারে, এই মক্কাবাসী কাফেররা তোমরা ইহুদি নাসারারা, তোমরা তোমাদের আলেমদেরকে সত্যায়ন করার ব্যাপারে আকরাবু বেশি নিকটবর্তী, মিন তসদিকিল মুমিনিনা, মুমিনদের সত্যায়নের সাথে বে মুহাম্মাদিন, বিল বাইয়িনাত। ওয়া খেয়াল করো, ফাসালু আহলাল যিকরি ইন কুনতুম, ফাসালু ইন কুনতুম লা তা'লামুন। আচ্ছা বিল বাইয়িনাতে আসো না, বিল বাইয়িনাত তাহলে দেখিনি, এটা মুতাআল্লিকুন বিমাহযুফিন, ওয়া মুতাআল্লিকুন কি, এই বিল বাইয়িনাত এটা কি মুতাআল্লিকুন বিমাহযুফিন, বিল বাইয়িনাত এটা যোগের সাথে মুতাআল্লিক, সেটা কি আয়াত সাল্লাহু, এই কারণে আয়াত সাল্লাহু, ওই এটা উজ্জো ফেলের সাথে মুতাআল্লিক, বিল বাইয়িনাতটা কি উজ্জো ফেলের সাথে মুতাআল্লিকুন বিমাহযুফিন, এটা মাহযুফের সাথে মুতাআল্লিক, তো সেটা কি আয়াত সাল্লাহু, আমি আল্লাহ তাদেরকে প্রেরণ করেছি নবীদেরকে বিল হেদাতি ওয়ালিহা, জাতুনের জমা এটা ওই বাইয়িনাত রত বলতেছে দেরি, আমি আল্লাহ তাদেরকে প্রেরণ করেছি বিল হেদাতি ওয়ালিহা ওয়াজবুর ওয়াজবুর আয়াল আল কুতুব তহিবা, কিতাবদের সাথে কিতাব নিয়ে, জবুরের জমা জবুর, জবুরের জমা কি ওয়ানদালনা, আমি আল্লাহ অবতীর্ণ করেছি ইলাইকা হে রাসূল আপনার নিকট আর যিকিরা আয়াত কুরআন, যে তুবাই কিনা লিন্নাসে, যেন মানুষদেরকে বর্ণনা দেন, মা ওয়াহান উতিরা ইলাইহিম, যা তাদের, আপনি যেন মানুষদেরকে বর্ণনা দেন, মা ওয়াহা নুসিলা ইলাইহিম, যা তাদের নিকট কি করা হয়, যা তাদের নিকট অবতীর্ণ করা হয়, ফিহে কোরআনের, ওয়া কোরআনের মধ্যে যা তাদের নিকট কি, বসো বসো আমি একটু যাচ্ছি তো, আবার খেয়াল করো, ওয়ানদালনা, এই খেয়াল করো, ওয়ানদালনা আমি আল্লাহ অবতীর্ণ করেছি ইলাইকা, ওয়ানদালনা আমি আল্লাহ অবতীর্ণ করেছি, ওয়ানদালনা আমি আল্লাহ অবতীর্ণ করেছি ইলাইকা আপনার নিকট আর যিকরা আল কুরআনা লিতুবাইয়িনা, যেন আপনি বর্ণনা দেন লিন্নাসে মানুষ জাতির জন্য, মা উহা নুসিলা ইলাইহিম, নুসিলা ইলাইহিম, যা তাদের নিকট অবতীর্ণ করা, যা তাদের নিকট অবতীর্ণ করা হয়েছে, কোরআনের মধ্যে যা আছে এইগুলো তাদের জন্য না, নিচে চলে দাও নিচে, ওয়া কোরআনে করিমে যা আছে এগুলো কাদের জন্য, মানব জাতির জন্য, তো কোরআন শরীফে যেগুলো আছে এইগুলো যেন আপনি তাদেরকে বর্ণনা দেন, এই জন্য আমি আপনাকে কোরআন দিয়েছি, লিতুবাইয়িনা লিন্নাসে মা নুসিলা ইলাইহিম, যা তাদের নিকট অবতীর্ণ করা হয়েছে, ফিহে কোরআনে কারীমের মধ্যে, মিনাল হালালে ওয়াল হারামে ওয়া লাআল্লাহুম, এবং তারা যেন ইয়াতাফাক্কারুন, তারা যেন চিন্তা ভাবনা করে, ফি যালিকা ওই সব বিষয়ে, ফায়াতাবিরুন, এবং যেন কি করে সিদ্ধান্ত নেয়। আফা মিনাল্লাযিনা মাকারু আস-সাইয়্যাতি বিন-নবিয়্যি দারান নাদওয়া, ওয়া আফা মিনা, তারা কি নিরাপদ, যারা ওয়া দারুন নাদওয়ায় বসে বসে, যারা দারুন নাদওয়ায় বসে বসে নবীকে মেরে ফেলার জন্য, অথবা নবীকে বন্দী করে রাখার জন্য, অথবা নির্বাসন দেওয়ার জন্য যারা সিদ্ধান্ত নিয়ে দিল, তারা কি আমার সামনে যেগুলো আসবে এইগুলো থেকে কি নিরাপদ? তারা যে নবীকে পাঠাই দিলে কি নিরাপদ হয়ে গেল? নবীকে পাঠাই দিলে কি নিরাপদ হয়ে যাবে? নবীকে মেরে ফেললে কি নিরাপত্তা এসে যাবে? তারা কি সেটা মনে করছিল? ওয়া খেয়াল করো, আফা আমিনা,
আমি না আমন আমন মানে নিরাপদ তারা কি নিরাপদ আল্লাহ দিনা ওই সমস্ত লোকেরা কি নিরাপদ মাকারু সাইয়াতে আই মাকারুল ওয়াকাল করো মাকরাতি সাইয়াত মাকরাতুল জামা মাকারু যারা কি করেছে প্রতারণা করেছে আল মাকরা সাইয়াতে যারা খারাপ প্রতারণা করেছিল আল মাকরাতি সাইয়াতে যারা খারাপ প্রতারণা মানে এখানে সাইয়াত সিফত নেই মওসুফ নাই এইজন্য আমাদের তাফসীরে মুফাসসিরে মওসুফ এনে দিয়েছেন সাইয়াত মানে কোনটা সাইয়াত ওই যাদের প্রতারণা যেটা তাদের খারাপ প্রতারণা ছিল আফামিনা তারা কি নিরাপদ আল্লাযীনা ওই সমস্ত লোকেরা মাকরাতি সাইয়াতে যারা খারাপ প্রতারণা করেছে বিন নবিয়া নবীর সাথে কি দারিন নদওয়া ওটাই তার নদওয়াই মিন তো বিহি তাকে বন্দী করে রাখা আও কতলিহি অথবা তাকে কতল করা আও ইখরাজিহি কামাল কিরাবিল আনফাল যেমন সূরা আনফালের মধ্যে আছে তারা কি নিরাপদ থেকে জাহান জাহান বিহি আল্লাহ তাদেরকে কি করে ফেলবেন খতম মানে দোষে ফেলা আল্লাহ তাদেরকে দোষে ফেলবেন বিহি তাদেরকে দোষে ফেলবেন আল আরদা জমিনে আল্লাহ তাদেরকে জমিনে দোষে ফেলবেন এই জিনিস থেকে তারা কি নিরাপদ ওয়া নবীকে মেরে ফেলবে আর আমাদেরকে মাটিতে দোষে ফেলবে না কথা বুঝা গেছে আমি আল্লাহ দে মাটির মধ্যে তাদেরকে দোষে ফেলবো এই জিনিস থেকে কি তারা নিরাপদ নাকি মানে কখন নিরাপদ না যে কোনো সময় আমার আঘাত এসে যেভাবে আগেকার মানুষদেরকে দোষে ফেলছিলাম এভাবে তাদেরকেও দোষে ফেলতে পারি তারা কি নিরাপদ থেকে যে আল্লাহ দোষে ফেলবেন তাদেরকে আল্লাহ জমিনে আই কুফারুন আই কি ওয়া বিহি মানে কুফারুনেরই আল্লাহ কাফেরদেরকে দোষে ফেলবেন ও কাকারুন যেভাবে কারুনকে আমি কি বলছিলাম দোষে ফেলছিলাম আও ইয়াতিয়াহু অথবা তাদের কাছে আসবে আযাব মিন হাইসু এইভাবে লা ইয়াশুরু দাবু করতে পারবে না আই মিন জিহাদি এমন দিক থেকে লা তাহাতুন বিবাদিহি তাদের অন্তরের মধ্যে সৃষ্টি হবে না খেয়ালে সৃষ্টি হবে না আযাব এসে গেছে তারা বুঝতে পারবে না আইমিন জিহাদি এমন দিক থেকে যেই দিকটা জাগরণ হবে না খেয়ালে আসবে না তাদেরকে হারাম করে দেওয়া হয়েছিল বদরে আচ্ছা ওয়ালাম ইয়াকুনু আলাম ইয়াকুন মানে ওয়ালাম ইউক তারপরে কি বলছে রে আই দারু দারি ওয়ালাম ইয়াকুনু মানে আই লম ইউকদিরু বল একটা লম ইউকদিরু দারি লম ইয়াকুনু মানে ওয়ালাম ইয়াকুনু ওয়ালাম ইয়াকুনু আই ইউকদিরু দারিকা তারা সেটা আন্দাজ করতে পারে না তারা সেটা আন্দাজ করতে আল্লাহ বলছেন না আমি এমন দিক থেকে আযাব চলে আসবে যেটা উদ্ধাবন করতে পারবে না এটা থেকে কি তারা যেমন পরবর্তীতে বদরের যুদ্ধের মধ্যে এমন ভাবে এসে গেছে বুঝতেও পারে নাই তারা তো কল্পনাও করতে পারে না এইভাবে পরাজয় হয়ে যাবে কথাটা বুঝা গেছে আবার খেয়াল করো ওয়া আউয়াতিয়াহুল আযাবু অথবা তাদের কাছে আযাব আসবে মিন হাইসু এমন দিক থেকে লা ইয়াশুরুন তারা বুঝতে পারবে না আই ইয়াতি লা তাহাতুল বিবাদিহি যেটা তাদের অন্তরে জাগরণ হবে না ওয়াকাদু উলিকু তাদেরকে হালাক করে দেওয়া হয়েছিল বদরের মধ্যে ওয়ালাম ইয়াকুনু যালিকা তারা সেটা কি করতে পারেনি করতে পারেনি আও ইয়াহুদাহুম ফি তাকাল্লুবিহিম অথবা খেয়াল করো আও ইয়াহুদাহুম অথবা আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন ফি তাকাল্লুবিহিম তাকাল্লু মানে পরিবর্তন মানে সফর কিছু সফরের মধ্যে এখানে থাকো আর কিছুক্ষণ পরে ওখানে আর কিছুক্ষণ পরে ওখানে সফরের মধ্যে কি এক জায়গায় বসে থাকো বাড়ির মধ্যে এক জায়গায় বসে থাকো এই জন্য মাসকান বলে এটাকে বাড়ির মধ্যে এক জায়গায় থাকো এটাকে কি বলে মাসকান বলে মাসকান মানে সমস্তের জায়গা সফর হইলেও পরিবর্তনের জায়গা এই জন্য তাকাল্লু মানে সফর আও ইয়াহুদাহুম অথবা আল্লাহ তাদেরকে পাকড়াও করে ফেলবেন ফি তাকাল্লুবিহিম তাদের সফরের মধ্যে আই ফি আসফারিহিম তারা যখন ভবনের জন্য সফর করে তখন আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করে ফেলবো এটা থেকে তারা কি নিরাপদ কখনো নিরাপদ না ফামা হুম বিমুজিদিন অতঃপর তারা কি নয়
অক্ষমকারী নয়, তারা অক্ষমকারী নয়। আই বেফাইতিনাল আযাবা, তারা আযাব থেকে রক্ষাকারী, মানে বেফাইতিনাল আযাবা, তারা আযাবকে হটিয়ে দেওয়ার মতো নয়। তারা আযাবকে হটিয়ে দেওয়া, তারা আল্লাহকে অক্ষমকারী নয়, মানে তারা আযাবকে হটিয়ে, আযাব তো আল্লাহ পাঠাইছে, এটাকে হটিয়ে দেওয়ার মতো তারা নয়। বলো আমার মামা উঠবে মুজিদি, তারা কি নয়? বলো না, মামা উঠবে মুজিদি, তারা অক্ষমকারী নয়। আই বেফাইতিনাল আযাবা, তারা আযাবকে হটিয়ে দেওয়ার মতো নয়, তারা অক্ষম। কথা দেরি হয়ে গেছে, কথা বলতে শুনতে। আচ্ছা চটচট করে দিল, চটচট করে দিল, দেরি করি না, 1 মিনিটের মধ্যে সব শেষ। একজন একটা করো না, কথা বলে বলি, আগে একজন একটা করো।